তিনটা নসিহত নিয়ম পালন করিয়া গ্রহণ করে নিতে হবে। আম্মা জান, তুমি যে ঘরের সাথে থাকো ওই ঘরে তুমি যেখানে কাঁচা না পাকা মা? পাকা। পাকা? জি। আলহামদুলিল্লাহ। আম্মা জান, আল্লাহর হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিনটা হুকুমাদের নিয়ম জানিয়ে দেওয়ার হুকুম করেছে মা, তোমাকে আমি নিয়ম নসিহত তিনটা জানিয়ে দেবো, মনোযোগ দিয়ে শুনবে, পালন করে আল্লাহর সম্পদ ঘরে গ্রহণ করবে। আম্মা জান, তুমি যে ঘরের মধ্যে থাকো ওই ঘরখানাকে একটু পাক পবিত্র করবে, একটু পানি ছিটিয়ে দিয়ে নিপিয়ে ফুটিয়ে দিতে হবে। পারবে না মা? জি। পারবে না মা? জি পারবো। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। মা, ওই ঘরের মধ্যে তুমি সুগন্ধ করা লাগবে মা। ওই ঘরের মধ্যে আগরবাতি জ্বালিয়ে দিবে আসরের নামাজ পর। বুঝতে পারছো না? জি। আসরের নামাজটা ঘরের মধ্যে আদায় করিয়া আমার যান ওই ঘরের মধ্যে 7টা আগরবাতি জ্বালিয়ে দিয়ে ঘরখানা যে সুগন্ধ করবে। পারবে না মা? জি পারবো। আলহামদুলিল্লাহ। আমার যান 3 নম্বর উপদেশ, আল্লাহ পাক আমার মেয়ের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক শত খাতে একটি মানত নাজিল করেছে। আমার মেয়েকে আল্লাহর ঘরে একখানা কোরআন শরীফ দান দিতে হবে। আমার মেয়ের দেওয়া কোরআন শরীফ আমাদের আল্লাহ পাকের 1000 জিনজাতির কিতাব করিয়া আল্লাহর সম্পদ আমার মেয়ের নামে লিখিত বরাদ্দ করিয়া আমার মেয়ের হাতে সম্পদটা করানো হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মা, তোমার পাশে মানব সন্তান কথা বলে বেশি, তুমি এখনো ফাঁকা জায়গায় যাও নাই মা? না না, বুঝে ওইদিকে কথা বলতেছে, আমার সাথে না। বুঝতে পারছি মা, কেউ কাউকে বসতে দেওয়া যাবে না, কারণ মা এটা আল্লাহ পাকের গোপনীয় যাবে না। আমার যান ছেলে পাঁচটা হুকুমে তোমার মাকে আল্লাহর ঘরে যে একটা কোরআন দান করেতে হবে পবিত্র সেনেট সাহেবের মাজারের পাশে মসজিদ ঘরে। আমার যান এটা তোমাকে আল্লাহর হুকুম আদেশে আসরের নামাজটা তোমার ঘরে আদায় করিয়া তুমি মসজিদে 10 টাকা দান করিয়া আল্লাহর হুকুমে এই কোরআন শরীফটা একটু সিলেট শাহজালাল সাহেবের মাজারের পাশে মসজিদ ঘরে থেকে বলো শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আম্মা জান, আল্লাহর হুকুমে মাগো আল্লাহ পাক ধৈর্যটার ব্যক্তিকে পছন্দ করে। আম্মা জান ধৈর্য দেখা থাকবে, 3 দিনে বাবার কথা গোপন রাখবে, কারো মাঝে কাউকে বলা বলি করিবে না। আল্লাহ পাকের হুকুমে আমার আল্লাহ রহমতের নিয়ামত যখন আমার মেয়ের হাতে আমি গ্রহণ করাবো, তখন আমার মা যাকে যাকে জানাইলে ভালো হবে তাকে তাকে জানাইতে পারবে, কোনো সমস্যা নেই মা। কিন্তু আর আগে কেউ জানতে দেওয়া যাবে না, বুঝতে দেওয়া যাবে না। বুঝতে পারছো আম্মা? জি। আলহামদুলিল্লাহ। আম্মা জান, আমার মা যে একটা কোরআন শরীফ আল্লাহ রাস্তায় দান করবে সে আল্লাহ পাককে রাজি খুশি করানোর জন্য, আম্মা জান একটা কোরআনের হাদিয়া তোমাদের মানবের কাগজের কয় টাকা মা? বলতে পারো মা? 200 টাকা। 200 টাকা। আম্মা জান একটা কোরআনের হাদিয়া নেবে 250 টাকা। বুঝতে পারছো? জি। আম্মা জান একটা কোরআনের হাদিয়া নেবে 250 টাকা। তুমি 250 টাকা একটা কোরআন আল্লাহ রাস্তায় দান করবে, খাস দিলে খুশি মনে হচ্ছে কি মনে কষ্ট নিয়েছো মা? না। আম্মা জান মনে কষ্ট নিয়েছো মা? না না। আলহামদুলিল্লাহ। আম্মা জান আল্লাহর জমিনের বুকে আমার মা আল্লাহ পাকের পরীক্ষায় সফল হবে ইনশাআল্লাহ। আমি জানি, আমি আল্লাহর ওলি হয়ে তোমাকে মেয়ে ডাক দিয়েছি, কন্যা বলে পরিচয় দিয়েছি, তুমি সে আল্লাহ পাকের পবিত্র মেয়ে, বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান তুমি আল্লাহ পাকের হুকুমে আম্মা জান যে কোরআন শরীফটা আল্লাহর রাস্তায় দান করবে, আমার মা কি পবিত্র সিলেট শাহজালাল সাহেবের মাজারের এই মসজিদ ঘরে আসিয়ে দিতে পারবে না আমার মেয়ের ওখান থেকে দিলে ভালো হবে মা? আপনি যেভাবে বলেন ওইভাবেই। বাবা যে পথে বলবে সেভাবে দিতে পারবে নাকি মা? বুঝি নাই। আম্মা তুমি আরেকবার বলো মা।
আপনি যেভাবে বলবেন ওইভাবেই দিমু। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার মেয়ের মনের নেক আশা পূর্ণ করো। আমার আল্লাহ পাকের হুকুমে মা, এই যে আমরা যে যন্ত্রাদি ওসিলা করে কত কদম বলিতেছি মা, এটা কোনো যন্ত্রাদি না মা। আমরা তোমাদের মানুষের মতো যন্ত্রাদি ব্যবহার আদি করি না আম্মা জান। আল্লাহর হুকুমে মা, এটা আমাদের এই মসজিদের যিনি ৫ ওয়াক্ত নামাজের আযান ধ্বনিলে মহাদ্দিনের যন্ত্র ওসিলা করে তোমার সঙ্গে কথা কদম বলিতেছি মা। উনি অত্যন্ত ভালো মানুষ আম্মা জান। আমার মেয়ে এখানে তো আসতে পারবে না। আমার মেয়ে আল্লাহ পাক হুকুমে দিনের সঙ্গে কদম বলিয়া আল্লাহর হুকুমে এই যাই নামাজ কোরআনের হাদিয়াটা তার কাছে পাঠিয়ে দেবে, দিয়ে ইনশাআল্লাহ তার সঙ্গে কথা বলে তুমি তোমার কাজটা করে নেবে। তাকে কোরআন শরীফটা ক্রয় করিয়া মসজিদের নিম্বরে মিশিয়ে রাখিতে বলবে, পারবে না মা তার সঙ্গে কথা বলে? জি পারবো। আলহামদুলিল্লাহ। তার সঙ্গে সালাম দিয়ে আদবের সহিত কথা বলবে। তার নাম আবু সাইদ, বুঝতে পারছো আম্মা? জি। আলহামদুলিল্লাহ। আম্মা জান, আমার ছেলে কতদিন যাবত কষ্ট আদি করিতেছ মা বাহিরে মা? 1 বছর হইছে। আলহামদুলিল্লাহ। যাই হোক মা, আমার বাবাকে আর পড়ার গোলামি করিতে হবে না আম্মা জান। আমার ছেলে কি দুনিয়ার বুকে ঋণগ্রস্ত হয়ে গিয়েছে মা? না, ঋণ নাই। আলহামদুলিল্লাহ। কারণ না মা, দুনিয়ার বুকে একটি টাকা ঋণ রাখিয়া মৃত্যু গ্রহণ করা যাবে না মা। যার কারণে আমি আমার মেয়েকে বলিয়েছি, আমার ছেলের যদি কোনো ঋণ আদি থেকে থাকতো আম্মা জান, তাহলে আল্লাহ রহমতের নিয়ামত কাছে বিক্রয় করিয়া এই মানবের ঋণ থেকে সর্বপ্রথম আগে মুক্ত হইতে হইতো, বুঝতে পারছো মা? জি। আলহামদুলিল্লাহ। তা মা, আল্লাহ পাকের হুকুমে তুমি মহাদ্দিনের সঙ্গে কথা কদম বলে আল্লাহ পাকের হুকুমে তুমি কোরআনের হাদিয়াটা তার কাছে পাঠিয়ে দেবে, ঠিক আছে মা? জি। পাঠিয়ে দিয়ে তার সঙ্গে কথা বলে কোরআনটা ক্রয় করিয়া মসজিদের নিম্বরে রাখিতে বলবে। কারণ না মা, আসলে নামাজটা আমরা এখানে আদায় করিয়া ২১,০০০ জিনজাতি আল্লাহর হুকুমে কোরআনটা তেলাওয়াত করিবে মা। ২১,০০০ জিনজাতি কোরআনটা তেলাওয়াত করিয়া আম্মা জান আল্লাহর এই সম্পদটা ২১,০০০ জিনজাতির যিনি প্রধান, তিনি এই আল্লাহর সম্পদটা তোমার নামে লিখিত বরাদ্দ করে দেবে, বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান, আল্লাহর হুকুমে তাহলে বাবাকে সালাম দিয়ে বিদায় করে দিবে আম্মা জান। কথা হইতেছে কি, তুমি আসরের নামাজটা আদায় করিয়া আল্লাহর কাছে শরীকানা হইতে হবে। আল্লাহর দেওয়া জমানে কথা দিয়ে কথা বরখলাপ করা যাবে না। কারণ আল্লাহ পাক কথা দিয়ে কথা বরখলাপ করা ব্যক্তিকে পছন্দ আদি করে না, করে মা? না। করে না। তাই আমি আল্লাহর মাকে মেয়ে ডাক দিয়েছি, কন্যা বলে পরিচয় দিয়েছি। আমি চাই না আমার মেয়ে সেই সুন্দর জবান থেকে ওয়াদা দিয়ে ওয়াদা বরখলাপ করুক, এটা আমি কখনো আশা করি নাই আম্মা জান। আল্লাহর হুকুমে আম্মা জান এটা খাস দিলে আল্লাহর ঘরে দান করবে মা। তার সঙ্গে কথা বলিয়া তার কাছে হাদিয়াটা পাঠিয়ে দিয়ে তাকে একটা কোরআন শরীফ কিনে আনতে বলবে, পারবে না মা? জি পারবো। আলহামদুলিল্লাহ। আপনার নামটা তো বললেন না। আমার আপনার নামটা তো বললেন না। আম্মা জান, বাবার নাম শুনতে না? জি শুনতে চাইতেছি তো। আলহামদুলিল্লাহ। আমার জান খুশি হয়েছি মা, আমার মেয়ে আমাকে সুন্দর একটি প্রশ্ন করিয়েছে মা। আমার নাম মোহাম্মদ হাজি হেদায়তুল্লাহ, বুঝতে পারছো মা? সুবহানাল্লাহ পাঠ করো মা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবার নামটা শুনিয়েছো মা? জি বাবা। আলহামদুলিল্লাহ। আমার জান, আমার মা যে জবাব দিয়ে ওয়াদা দিয়েছে আমাদের আজ পবিত্র জুম্মার দিন, গরিবের হজের দিন, তুমি কি তা জানো না মা? জি। আলহামদুলিল্লাহ। নামাজটা আদায় করে আমাজান আসরের নামাজের আগ মুহূর্ত আল্লাহর কাছে শরীকানা হবে, মনে যেন থাকে মা। এই বাবা কিন্তু তোমার অপেক্ষায় থাকে, ঠিক আছে আম্মু? জি বাবা। ঠিক আছে আম্মা। আমার দাদু ভাই কি কান্নাকাটি করতেছে মা? জি। হ্যাঁ, তাকে তুমি এখন থামাও আর বাবাকে সালাম দিয়ে বিদায় করে দেবে মা। ৫ ওয়াক্ত নামাজ পড়বে, থাকবে, আর মহাদ্দিনের সঙ্গে কথা বলিয়া আল্লাহর হুকুমে কোরআনটা আল্লাহ এমত দেওয়ার ব্যবস্থা করবে, ঠিক আছে মা? সে কিভাবে নেবে সেভাবে তার কাছে দেবে মা, ঠিক আছে? আচ্ছা বাবা।
ঠিক আছে মা, তাহলে বাবাকে সালাম দিয়ে বিদায় করে দাও মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। কোরআন বিদায় মা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মা। সুন্দর হয়েছে শেষ পর্যন্ত